আজকে রান্নাটা একটুখানি অন্যরকম, কারণটা হচ্ছে ডেলি ডেলি ওই একঘেয়েমি রান্নাবান্না খেয়ে খেয়ে মুখে অরুচি। তাই আজকে একটুখানি অন্যরকমভাবে রান্নাবান্না করব দুপুরবেলা ভাতের সাথে খাওয়ার জন্য। আজকে বানাবো মাছের বড়ার ঝোল, সঙ্গে করে দেবো কুঁদরি ভাজা। তো এই দুটোই রান্নাবান্না করছি। তো বাজার থেকে নিয়ে এসেছিল লোটে মাছ, তো এনেই বলেছিল লোটে মাছের ঝাল রান্না করার জন্য। তো আমি একটুখানি এক্সপেরিমেন্ট করলাম, তো দেখলাম আজকে একটুখানি লোটে মাছের বড়া বানিয়ে ঝোল রান্না করলে কেমন হয়। তো আমি ফার্স্ট টাইম কিন্তু বানিয়েছিলাম, তবে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, খুব টেস্টি টেস্টি হয়েছিল। পাতলা পাতলা করে এই লোটে মাছের বড়ার ঝোল, সঙ্গে গরম গরম ভাত, কুঁদরি ভাজা, তাই দিয়ে তৃপ্তি করে কিন্তু দুপুরবেলা খেয়েছিলাম। কি যে ভালো লাগছিল কি আর বলবো। তো প্রথমে না অল্প কয়েকটা লোটে মাছ নিয়ে একটুখানি রান্নাবান্না করলাম, যদি ভালো লাগে পরে আবার বানানো যাবে। তো যাই হোক, প্রথমে কি করলাম, লোটে মাছটাকে অল্প একটুখানি হলুদ দিয়ে হালকা ভাপিয়ে নিয়ে জল থেকে ছেঁকে তুলে রেখেছি। আর এইদিকে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। তো ছোলার ডালটা পুরো নরম হয়ে গেছিলো। এবারে ছোলার ডালটা নিয়ে মিক্সার জারে তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে রেডি করে নিলাম। চলুন। আর ওইদিকে না লোটে মাছটা কিন্তু ঠান্ডা হয়ে গেছিলো, তো লোটে মাছটা থেকে কাঁটা বেছে পুরো আলাদা করে দিয়েছি মাছগুলোকে। দেখুন খুব ভালোভাবে কিন্তু মাছটা বেছে নিয়েছি। তো এবারে লোটে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা ওই ছোলার ডাল বাটাটাকে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা। বেশি করে একটুখানি আদা রসুন বাটাটাকে বেটে রেখে দিয়েছি, যাতে আমাকে প্রতিদিন না বাটতে হয়। তো যাই হোক, আদা রসুন বাটাটা দিয়ে দেওয়ার পরে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, তারপরে অল্প একটুখানি চিনি, আর সাথে গরম মশলা গুঁড়ো আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে হাত দিয়ে এখন আমি মেখে নিচ্ছি। তো মাছের সাথে না ডাল বাটাটাকে খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে। যত ভালো মাখা হবে এই মাছের বড়াটাও তেমন ভালো হবে। তো যাই হোক, ভালো করে মেখে টেকে রেখে দিয়ে এদিকে কড়াই বসিয়ে গরম করে নিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষে তেল। এবারে তেলটাকে পুরো ধোঁয়া ওঠা গরম করে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম ওই মাছের বড়াগুলোকে। বেশ একে একে এই গরম তেলের মধ্যে বড়াগুলোকে দিতে থাকলাম। এবারে এক পিঠ যখন ভালো মতো করে ভাজা হবে, তারপরে একবারে সাবধানে উল্টিয়ে দেবো। এই যে দেখুন, এক পিঠ খুব ভালো মতো করে ভাজা হয়ে গেছিলো। এবারে সাবধানে উল্টে পাল্টে সমস্ত মাছের বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। তো মোটামুটি আমরা তো লোটে মাছ বাজার থেকে নিয়ে এলে এই লোটে মাছের ঝাল, লোটে মাছের কষা, তো লোটে মাছের পকোড়া, এইসবই আমরা খেয়ে থাকি। তো আজকে ভাবলাম একটুখানি নতুন কিছু বানানো যাক। তাই মাথায় এলো যে যদি আমি লোটে মাছের বড়া বানিয়ে ঝোল বানাই তাহলে কেমন হয়। ভালোই লাগবে অবশ্যই খেতে, তবে কিন্তু বিশ্বাস করুন এতটা খেতে ভালো হবে আমি নিজেও ভাবতে পারিনি। দারুণ হয়েছিল কিন্তু খেতে, আর বড়াটাও যেমন মুচমুচে হয়েছিল, ঝোলটাও তেমন টেস্টি হয়েছিল। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে সব কটা বড়া কিন্তু আমি ভেজে ফেলেছি। এবারে রান্না বান্না করার পালা। খুব সুন্দর হয়েছিল এরকম গরম গরম মুচমুচে লোটে মাছের বড়া নিয়ে আমরা সবাই কিন্তু একটা দুটো করে খাচ্ছিলাম। দারুণ হয়েছিল কিন্তু খেতে, আর গরম গরম বিশেষ করে খেতে তো অসম্ভব টেস্টি লাগছিল। তো যাই হোক, চলুন, বড়া ভাজা রেডি। আর এইদিকে আজকে লোটে মাছের বড়াটা রান্না করব আলু দিয়ে, তার জন্য আলু কেটে নিয়েছি। আর সঙ্গে তো বললাম আজকে কুঁদরি ভাজা করব ভাতের সাথে খাওয়ার জন্য। তো এখানে কুঁদরিটা সরু সরু বা লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। তো প্রথমে এদিকে কড়াইতে আরও কিছুটা সরষের তেল দিয়ে গরম করে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলু। এবারে আলুটা ভাজার সময় অল্প একটু নুন ছড়িয়ে দিয়েছিলাম। নুন দিয়ে আলুটাকে পুরো লাল লাল করে ভেজে তুলে রাখলাম। আর এদিকে আলু ভাজা বসিয়ে দিয়ে আমি কিন্তু এই বড়ার ঝোলের জন্য আমি পেঁয়াজটাও বেটে রেডি করে নিয়েছি। আদা রসুন বাটাটাও আছে, তাই একটা পেঁয়াজ আমি শিলে নিয়ে ভালো করে প্লেন করে বেটে নিয়েছি। তো ভাজা আলুটা তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এবারে পেঁয়াজ বাটাটাকে কিছুক্ষণের জন্য একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম 1 চামচ মতো আদা রসুন বাটা। বেশ এবারে এই সমস্ত কিছুকে আবারও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে লাল হওয়া পর্যন্ত ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, সাথে না অল্প কয়েকটা দানা চিনি দিয়ে তারপরে অল্প একটুখানি জল দিয়ে মশলাটাকে পুরো তেল ছাড়া অবধি কষিয়ে নিয়েছিলাম। তো এই মশলা কষার সময় একটা টমেটো কুচি দিলে ভালো হতো, তবে আমার কাছে সেই সময় ছিল না, তাই দিতে পারিনি। যদি আপনারা আমার মতো করে বানান তাহলে টমেটো কুচিও দিয়ে দিতে পারেন। তো যাই হোক, মশলাটাকে পুরো তেল ছাড়া অবধি কষিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা আলুটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। দেখুন সাইড থেকে তেলটাও ছেড়ে দিয়েছি। তো এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর যেহেতু আমি মাছের বড়ার ঝোল রান্না করছি, তাই একটুখানি বেশি করে জল দিয়ে দিয়ে রান্না করে নিয়েছিলাম। তো মোটামুটি আলুগুলো এইদিকে সেদ্ধও হয়ে গেছে। তো এবারে এই ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা লোটে মাছের বড়া। ব্যাস, বড়াগুলো দিয়ে দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম গরম মশলা। গরম মশলার মধ্যে ওই এলাচ আর দারচিনি নিয়েছিলাম, একটুখানি থেতো করে দিয়ে দিয়েছি। বেশ ভালো করে নেড়ে চেড়ে মানে একটুখানি ফুটিয়ে নিয়ে ঢেলে নিয়েছিলাম। আর বড়া ভাজা কয়েকটা রেখে দিয়েছি ভাতের সাথে খাওয়ার জন্য। তো যাই হোক, এত সুন্দর হয়েছিল বড়া ভাজাটা, এমনি এমনি খালি মুখেও খাওয়া হয়ে গেছে কয়েকটা। তো এবারে করবো কুঁদরি ভাজা। তার জন্য ওই লোহার কড়াইতে সরষের তেল দিয়ে গরম করে নিয়ে প্রথমে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা 5 ফোড়ন। ফোড়নটাকে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে কেটে রাখা কুঁদরিগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম।
যেহেতু কুঁদরি একটুখানি সেদ্ধ হতে সময় লাগে, তার জন্য ঢাকা দিয়ে কুঁদরিগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে দেখুন কুঁদরি ভাজা কিন্তু হয়ে গেছে। তো পেঁয়াজ একটু দিলে ভালো হতো, তবে আজকে একটুখানি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে কুঁদরিটাকে ভেজে নিয়েছি। তো পুরো লাল লাল করে কুঁদরি ভাজা হয়ে গেছিলো, তুলে প্লেটের মধ্যে রেখে দিয়েছি। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে কুঁদরি ভাজাটা। সে যাই হোক, এদিকে কিন্তু আমি থালার মধ্যে ভাত বেড়ে রেডি করে নিয়েছি। এবারে যা যা রান্না করেছি সব কিছু এখন ভাতের পাশে নিয়ে নেব। তো প্রথমে নিয়ে নিলাম শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে ভাজা কুঁদরি, সাথে এখন নিয়ে নিচ্ছি আলু দিয়ে লোটে মাছের বড়ার ঝোল। অসম্ভব টেস্টি হয়েছিল, খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। সাথে দুটো আম কেটে নিয়েছিলাম ভাতের সাথে খাওয়ার জন্য। তো চলুন, ভাতের থালা তো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, এবারে খাওয়া দাওয়া করবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তাহলে থাকলাম, টাটা।